হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর একটা লং ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লেই সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজোর জন্য তোড়জোড় আগের দিন থেকেই শুরু হয়ে গেছিল। এই ধরো সাজানো, আলপনা দেওয়া, এই সমস্ত। বাড়ির ক্ষুদে সদস্যরা কিন্তু প্রত্যেকেই আমাকে অনেকটা সাহায্য করেছে ঠাকুরের এখানটা সাজানোর জন্য। এই শিকলি দিয়ে সাজিয়ে দিয়েছে ওরা, গোল গোল চেন করে লম্বা একটা চেন তৈরি করে দিয়েছে। সাথে আমি লাল আর হলুদ ঢাকাই শাড়ি দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটা করেছি, সাথে হলুদ টুনি লাইট দিয়েছি। এরপর ভেবেছিলাম যে মাকে আসনে বসানোর পর দুধারে একটু গাছ দেব। ছাদে অনেক গাঁদা গাছ হয়েছিল, তো গাঁদা গাছ সাথে ডালিয়া, সেগুলো কিন্তু আমি দুধারে রেখে একটু সবুজ টুনি লাইট দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। তোমাদের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হয় বা তোমরা কে কিরকম ভাবে সাজালে, সেগুলোও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আমাদের বাড়িতে সোমবার দিন সকালে পুজো হবে। ওর বাইরে দুটো পুজো রয়েছে, সেই জন্য বললো যে বাইরের দুটো পুজো সেরে এসে সকাল 9টা নাগাদ করে বাড়ির পুজোটা করবে। তার আগে সমস্ত কাজ সেরে রাখতে হবে, মানে সমস্ত ঠাকুরের জায়গাটা গুছিয়ে রাখতে হবে। সেই জন্য সকাল সকাল কিন্তু আমরা উঠে পড়েছিলাম। তার আগে ওর ওর যেগুলো রেডি করা সেগুলো করে দিয়েছিল। যেমন ধরো ঘট বসানো, তীর কাঠি লাগানো, এগুলো সমস্তই রেডি করে ও গেছিল। মায়ের জন্য আনা হয়েছিল হলুদ রঙের গাঁদা ফুলের মালা, সাথে হলুদ ডালিয়ার মালা। আমরা ভেবেইছিলাম যে যেহেতু ডাকের সাজ সাদা, তার জন্য অন্য কোনো রঙের ফুলের মালার থেকে শুধুমাত্র যদি হলুদ রঙের গাঁদা ফুল বা ডালিয়ার মালা দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো মাকে পরানোর পর কিন্তু গাঁদা ফুলের মালাটাতেই অসাধারণ লাগছিল, তারপর আবার ডালিয়ার মালাটাও পরিয়ে দেওয়া হয়েছিল। সকালের একটু আলো ফুটে যাওয়ার পর কাকিমা বসে পড়েছিল ফলগুলো কাটতে। আর আমি ততক্ষণ ঘরের সমস্ত কাজ তো সকাল সকাল হয়েই গেছিল, শাড়ি পরে রেডি হয়ে মেকআপটাও করে নিয়েছি। মেকআপের যে লুকটা সেটা কিন্তু আমি একটা শর্টস ভিডিওয়ে আপলোড করব, যে কি কি প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা করলাম। তারপর তো 9:45 করে এসে গেছিল পুজো করে। তো এখানে এসেই কিন্তু সমস্ত জোগাড় যেহেতু করে গেছিল, সেই জন্য এসেই পুজোতে বসে পড়েছিল। আর এদিকে দেখো সবাই কিন্তু বেশিরভাগ আমরা হলুদ পরেছি। বাড়ির ছোটরা তো হলুদ পরেইছে, হলুদ রঙের ছোট ছোট শাড়ি, পাঞ্জাবি। আর আমি যে শাড়িটা পরেছি আজকে সাদার উপর গোলাপি আর অরেঞ্জ হলুদ হালকা হালকা ডিজাইন আছে। তো এইটা কিন্তু মামুনির শাড়ি আজকে পরেছি। এত হালকা শাড়িটা তো দারুণ লেগেছে। দেখো মাকে কিন্তু দুটো মালা পরিয়ে খুব সুন্দর লাগছে। নমো বিষ্ণু, নমো কৃষ্ণ, ঠিক আছে, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, হ্যাঁ নমো বিষ্ণু, নমো বিষ্ণু, হ্যাঁ নমো নমো ভদ্রকাল্যই, ভদ্রকাল্যই, হ্যাঁ নমো নিত্যাং, নমো নিত্যাং, বেদ বেদ, বেদাঙ্গ বেদাঙ্গ, বেদান্ত বেদান্ত, বিদ্যাস্থানে বিদ্যাস্থানে, এবচ এবচ, নমো নমো এষ এষ, সচন্দন সচন্দন, পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি, নমো নমো শ্রী সরস্বত্যই নমো। শ্রী সরস্বতী নমো। হ্যাঁ ফুলটা এবার দাও, দাদাকে দাও। বাড়ির সব থেকে ক্ষুদে সদস্য অঞ্জলি দিচ্ছিল, তাই আমার ভয়েস ওভারটা অফ করে ওর অঞ্জলি দেওয়াটাই তোমাদেরকে শোনালাম। কি কিউট লাগছে না? স্বাহা ওং ভূর্ভুবস্তাদিত্যাদি দশদিকপালভ্যে নমঃ স্বাহা ওং দশমবতারেভ্যো নমঃ স্বাহা ওং ভূর্ভুবঃ স্বাহা। পুজো প্রায় শেষের দিকে, হোমও কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর আরতিও হয়ে গেছে ওদিকে। এখন ঘড়িতে বাজে পাক্কা 10টা, 9টা 59 অবধি ছিল। তো তার মধ্যে কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু ফল খাবো, ফল খেয়ে একটুখানি বেরোনোর প্ল্যান আছে। তো এরপর ঠাকুরের টিপ নেব হোমের, আর শান্তির জল নেব সবাই মিলে।
আর এই দেখো নৈবেদ্য, ফল, মিষ্টি এগুলো সাজানো হয়েছিল। প্রথমে তাড়াতাড়িতে আর কিছু তোলা হয়নি, তাই জন্য তোমাদেরকে পরে দেখিয়ে দিলাম। ছোট্ট করে সুন্দর করে আয়োজন করা হয়েছিল। তবে আমার কিন্তু আলপনা বা মায়ের সাজটা কিন্তু খুব সুন্দর লেগেছে। সরস্বতী পুজোতে অন্যান্য ফলের থেকে কুলটা খেতে আমার বেশি ভালো লাগে। ফল খাওয়া শেষ করে দুজন মিলে বেরিয়ে পড়লাম কয়েকটা ঠাকুর দেখব বলে। প্রথমেই চলে এসেছি দাসনগরে, হাওড়া দাসনগরে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা করে, প্যান্ডেল করে। ফার্স্ট প্যান্ডেলটাই কিন্তু অসাধারণ করেছে, প্রতিমাও খুব সুন্দর। তারই একদম পাশে আর একটা প্যান্ডেলে চলে গেলাম। এখানে তিরুপতি মন্দির করেছে, এই প্যান্ডেলটাও কিন্তু দুর্দান্ত লাগছে। আর ভেতরে গিয়ে মায়ের প্রতিমাটা দেখে উফ, দারুণ হয়েছে, পুরো জগদ্ধাত্রী ঠাকুরের মতন দেখতে হয়েছে। দেখো অসাধারণ না? আর প্যান্ডেলের সাজসজ্জাটাও কিন্তু দুর্দান্ত ছিল, দারুণ লাগছিল। প্রত্যেক বছরই সরস্বতী পুজোর দিন দাসনগরের দিকে আসা হয়, এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে। তো তার পাশে আরেকটা ঠাকুর দেখি, তারপর চলে যাই স্কুলে। নিজেদের স্কুলে গিয়ে ঠাকুর দেখি। আর অসাধারণ সাজসজ্জা হয়েছিল, একটা ক্লাসরুমের মধ্যে পুরানো দিনের রাজবাড়ির মতন পুরো সাজিয়ে তোলা হয়েছিল। তারপর আরেকটা ঠাকুর দেখে বাড়ি চলে যাই। বাড়িতে আজকে অনেক কিছু রান্না হয়েছে, গোটা সিদ্ধ, ফুলকপি আলুর তরকারি, চাটনি, সাথে আছে মিষ্টি দই, ডাল, আলু পোস্ত। সব খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর ফটো এডিটও করছিলাম। তারপর রেডি হয়ে সন্ধেবেলা, এখন বাজে ঘড়িতে 5:30, আমরা আবার বেরিয়ে পড়ছি কয়েকটা ঠাকুর দেখার জন্য, কারণ এরপর বাড়িতে গিয়ে লুচি ভোগ করে ঠাকুরকে দেওয়া হবে, আরতি হবে সেই জন্য। ব্যাটরা এমএসপিসি স্কুল, সাথে এনডি কলেজ, আরও রাস্তায় যেতে যেতে যে কটা ঠাকুর পড়েছিল সব কটাই কিন্তু আমরা নেমে নেমে দেখেছিলাম। আর এনডি কলেজের এই লাইটিংটা আমার ভীষণ ভালো লেগেছিল, ওখানে কিছু ফটো তুলি। তারপর ঘড়িতে বাজে 7টা, বাড়িতে চলে এসে সুজি, লুচি, তার সাথে আলু ভাজা এই প্রসাদ করে মাকে দেওয়া হয়। 8:30 নাগাদ করে আমাদের বাড়িতে পুজো শুরু হয়, আরতি হয়। এই করতে করতেই ঘড়িতে প্রায় বেজে যায় 9:15। সবাই মিলে এখন আরতি দেখছি বসে। এই দেখো, আমি বিকালে পরেছিলাম একটা হলুদ রঙের শাড়ি আর একদম হালকা সাজ সেজেছিলাম। রাত্রিবেলা আজকে আমরা খেয়েছিলাম ঠাকুরেরই প্রসাদ, লুচি, সুজি, মিষ্টি, আলু ভাজা, এই দিয়ে প্রসাদ আজকে রাত্রিবেলা আমরা সবাই খেয়েছিলাম। পরদিন সকালে মানে মঙ্গলবার দিন সকালে দধিকর্মা, সাথে আবার আরতি হবে আর সুতো কাটা হবে আজকে। তো সেই জন্য সকালে সমস্ত আয়োজন করা হয়েছে ছোট্ট করে। এখন আরতি হচ্ছে মায়ের। সকালবেলায় আরতি, সুতো কাটা হয়ে গেল, সাথে দধিকর্মাও হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরো একটা ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।